জমিজমা বিরোধের সালিশকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জাকির শেখ নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও মেয়েসহ আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। একই সঙ্গে ঘটনার পর উত্তেজিত জনতা কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে। 24 মার্চ মঙ্গলবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, জাকির শেখের মেয়ের জামাই রাসেল কাজীর সঙ্গে প্রতিবেশী মজিদ খানের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার সকালে মেয়ের শ্বশুরবাড়িতে সালিশে অংশ নিতে যান জাকির শেখ। সালিশ চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে প্রতিপক্ষ মজিদ খান ও তার ভাইরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাকির শেখ ও তার স্ত্রী রেবা বেগম ও মেয়ে তাজনুর বেগমকে গুরুতর জখম করে। ঘরের সামনে যে ঘর, ওই ঘরের মানুষেরা কোবাইছে, পুতরারে কোবাইছে, আমার স্বামীরে কোবাইছে। হে গাছে হন্তে গাছে দেখে এতটা মারামারি করেছে, এর মধ্যে জায়গা নিয়ে মারামারি হয়েছে। আমার স্বামী যাইয়া পিড়াই দিয়েছে। এরপরে হারে মারলো না, চেনে না, হারে আরে আমার এইখানে পিড়ে মারছে, মারার পরে হেরা গেছে। যাওয়ার পরে আব্বুরে ফোন দিচ্ছে যে আব্বু এরকম এরকম হয়েছে, তুমি আসো। তারপর আব্বু গেছে, আব্বু যাই ওই বাসায় যে অমন করছে, তুই কিরা কিরা মারছো রায় সামনে ওইগুলো বলছে। তারপরে তারা কি তারপরে রান্দাও যা যা আছে ওইগুলো তাদের মহিলারা বের করে রাখছে ঘরের থেকে। তারপরে তাদের মহিলারাও দারু লাডি এইগুলা বের করে মারছে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকির শেখকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রেবা বেগম ও তাজনুর বেগমকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত জাকির শেখ উপজেলা মজুমদারকান্দি গ্রামের নূর ইসলাম শেখের ছেলে। তিনি রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় ফলের ব্যবসা করতেন। এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী প্রতিপক্ষ মজিদ খান ও তার ভাইদের 4টি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।